দাড়ি কাটো কেন বলতে পারো? কেউ কারো দিকে ক্যামেরা দিবে না, তুমি বলো কেন কাটো? মানে সুন্দর লাগে। কে বলছে? মানে কে তোমার বলছে যে এভাবে সুন্দর লাগে? মানে কে প্রথম ব্যক্তি যে এরকম প্রথম এভাবে সুন্দর হয়েছে? নিজে। তার মানে নিজের দাসত্ব, প্রবৃত্তি শিকার। এই জন্য ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তি শিকার না, যা ওহী হয় তা বলে। ওহী হচ্ছে দাড়ি সহ সুন্দর, আর দাড়ি ছাড়া সুন্দর হচ্ছে প্রবৃত্তি। দাড়ি ছাড়া সুন্দর কি? প্রবৃত্তি। আমি এতটুকু বলতে পারি, তোমরা যদি এখানে ইয়াং আসো, গতকাল ফজর কেউই তেমন পড়ো নাই, এটা যে বাস্তব কথা। এতক্ষণ তো হাত তুলছে, ওরা তুলছে, যাক কিছু বলি নাই কারণ। তবে তোমাদের এখানে অনেকেই পড়ো, মোটামুটি এখন যা কয়জন আছো এখান থেকে প্রায় 95% বড় নাই। কেন? তোমার ঘরে আগুন লাগলো, উঠতা না? তুমি খাটে শুয়ে আসো, পাশের আগুন লেগে গেছে, উঠতা না? তো ফজর না পড়লে তো আগুনই তো জ্বলবে মানুষ। ইটস সেম তো, এটা সেম। ওকে, তুমি শুয়ে আসো, তোমার ছোট ভাই বা ভাতিজা খাট থেকে পড়ে মাথা ফেটে গেছে, তোমার ভাই বলছে ও আল্লাহ রে আল্লাহ, আমার বাবুর সোনার কি হইলো রে। তুমি লুঙ্গি পড়তে পড়তে কি হয়েছে কি হয়েছে, তুমি দৌড় দিতা হাসপাতালে, লুঙ্গি ধরে পাবে, দৌড় দিতা না? ওকে, কারো টয়লেটের প্রচুর প্রেশার আসছে, এই মুহূর্তে তার সামনে প্রধানমন্ত্রী আছে, মন্ত্রী আছে, তার সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী আছে, তার সবচেয়ে পছন্দের মানুষ আছে, তা একটা মাইয়ের এসে প্রেম করে, ভালোবাসে। প্রেমিক বললো যে তুমি যদি আগামী 2 মিনিটের মধ্যে আমার প্রপোজ করো তাহলে আমি তোমার বিয়ে করে ফেলবো, কিন্তু তোমার প্রেশার 1 সেকেন্ড ধরে রাখার মতো না। তুমি কি 2 মিনিট আপনাকে প্রপোজ করবে নাকি টয়লেটে যাবা? তোমাকে টয়লেটে যেতে বাধ্য। তুমি যে এই যে সিস্টেম, এই যেটা সিস্টেম আল্লাহ দিছে, এই সিস্টেম যে তোমাকে বাধ্য করেছে, তুমি কি দাঁড়াতে পারছো? ওকে, তোমার পায়ের মধ্যে এখন লোহা যেটা বাড়ি দিবে, বাড়ি দেওয়ার পর তুমি ব্যথা পাবো, তুমি স্টিল দাঁড়িয়ে থাকতে পারবা? এই যেটা বডিটা স্ট্রাকচার, এই যেটা সিস্টেম আল্লাহ দিছে, এই সিস্টেম যে তোমাকে ব্যাহত হইলে তুমি যে বসে যেতে হয়, তুমি যে ও আল্লাহ বলে ধরে ফেলতে হয় বা বাঁকা করে ফেলতে হয়। আল্লাহ কি চাইলে তোমাকে ফজরের জন্য বাধ্য করতে পারতেন না? আল্লাহ কি চাইলে তোমাকে ফজরের জন্য বাধ্য করতে পারতো? আল্লাহর প্রশংসা করো যে তিনি তোমাকে টয়লেটে যাওয়ার যে কষ্ট হয় ওই কষ্টটা পর্যন্ত দেয় নাই উনি ওনার ইবাদতের ক্ষেত্রে। বলছে তুমি আসো, ইচ্ছা আসো। তোমার যখন পাতলা পায়খানা হয়, তোমার যখন বিছানা নোংরা হয়ে যায়, তুমি কিন্তু আর শুয়ে থাকতে পারো ওই বিছানায়, দৌড় দিয়ে চলে যাও টয়লেটে, পরিষ্কার হয়ে গোসল করে ফেলো। অথচ তুমি স্ত্রীর সাথে আছো, তুমি ফজরে গোসল করো না, কারণ তুমি স্ত্রীর সাথে ছিলা, এখন উঠলে গোসল করতে হবে, নামাজ পড়তে হইলে, সো তুমি উঠো না, গোসল করো না, নামাজ পড়ো না, কেন? ঠান্ডা। তুমি যদি তোমার বিছানায় পায়খানা করে দিতা, তুমি উঠতা নাকি উঠতা না? গোসল করতে নাকি করতো না? লজ্জা পাইতা? বাড়ির কে কি বলবে, এত এত সকালে গোসল করে কে? লজ্জা পাইতা? আল্লাহ তো এতটা সহনশীলতা দিচ্ছে।